25শে জানুয়ারি 1977 সিলেটে এক জনসভায় দেওয়া ভাষণে সমাজ থেকে চোরাচালানি, কালোবাজারি ও দুষ্কৃতিকারীদের চিরতরে নির্মূল করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান সেনাপ্রধান ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। তিনি বলেন, সমাজ বিরোধীদের যদি অব্যাহতভাবে তাদের হীন কার্যকলাপ চালিয়ে যেতে দেওয়া হয় তাহলে দেশের অগ্রগতি ব্যাহত হবে। 25শে জানুয়ারি 1978 ঢাকার যাত্রাবাড়ি, মীর হাজারীবাগ, পূর্ব জুরাইন ও মিল ব্যারাক এলাকা পরিদর্শন শেষে জনসমাবেশে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, ঢাকাকে সুন্দর ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার জন্য এক ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নগরীর সার্বিক উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে আসার জন্য ঢাকা পৌরসভাকে নির্দেশ দেন তিনি। 25শে জানুয়ারি 1978 মনোহর দ্বীপে উলসি প্রকল্পের মতো আরও এক স্বেচ্ছাশ্রম ভিত্তিক প্রকল্প সুতালড়ি গঙ্গজলি খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধনকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, যেখানে জনগণ নিজের চেষ্টায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে দেশের উন্নয়নের জন্য কাজ করবেন, সরকার সেখানে সাহায্যের হাত সম্প্রসারিত করতে সবচেয়ে বেশি উৎসাহী। জনগণই শুধু পারে একটি স্বাধীন দেশের সার্বিক উন্নয়ন করতে, কারণ জনগণই হচ্ছে সকল কর্মের সকল শক্তির উৎস। 25শে জানুয়ারি 1980 বিএনপির প্রথম জাতীয় কাউন্সিলে স্বাগত ভাষণে প্রেসিডেন্ট ও দলের চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, বাইরের কেউ এখন আর বাংলাদেশের দিকে আঙুল তুলে কথা বলতে পারবে না। তিনি বলেন, 8 কোটি মানুষ জেগে উঠেছে, তারা এখন বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ। প্রেসিডেন্ট বলেন, মাতৃভূমি ও জনগণের স্থান সবার উপরে, তারপরেই পার্টির পতাকা। ব্যক্তিগত স্বার্থকে পার্টির স্বার্থে ভুলে যেতে হবে, উঁচু করে তুলে ধরতে হবে দলীয় পতাকা।